বাঞ্ছারামপুরে মরহুম ফেরদৌস আহমেদ জাল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন, প্রতিপক্ষকে 4-2 গোলে হারালো মায়ারামপুর একাদশ। এখন শুনবেন বিস্তারিত। বাঞ্ছারামপুর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়েছে সাবেক জনপ্রিয় ছাত্রনেতা মরহুম ফেরদৌস আহমেদ জাল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার 20 জুন 2026 বিকেলে জমকালো এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষকে 4-2 গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক মায়ারামপুর একাদশ। এলাকার তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং খেলার মাঠের সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাঠের লড়াই ও প্রথমার্ধের আধিপত্য। একসময়ের তুমুল জনপ্রিয় ছাত্রনেতার স্মরণে আয়োজিত এই ফুটবল ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। মাঠের লড়াই, গতি ও আক্রমণের রোমাঞ্চে খেলার শুরু থেকেই দুই দলে আক্রমণ ও প্রতি আক্রমণের পসরা সাজিয়ে বসে। প্রথমার্ধের শুরুর দিকেই দারুণ এক সম্মিলিত আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে প্রথম গোল আদায় করে নেয় মায়ারামপুর একাদশ। এরপর প্রতিপক্ষ দল সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করলেও মায়ারামপুর একাদশের রক্ষণভাগের ইস্পাত কঠিন দৃঢ়তায় প্রথমার্ধে 1-0 ব্যবধানে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে টানটান রোমাঞ্চ ও 4-2 গোলে জয়। দ্বিতীয়ার্ধে খেলার রোমাঞ্চ ও গোল করার উত্তেজনা বহুগুণ বেড়ে যায়। গোল শোধ করতে মরিয়া হয়ে প্রতিপক্ষের আক্রমণভাগ একের পর এক হানা দিতে থাকে মায়ারামপুরের ডেরায়। তবে মায়ারামপুর একাদশের ফরোয়ার্ডদের দুর্দান্ত ফুটবলশৈলী ও বুদ্ধিদীপ্ত কাউন্টার অ্যাটাকের সামনে মুখ থুবড়ে পড়ে প্রতিপক্ষের সব চেষ্টা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মাঠের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হোল্ডে রেখে শেষ পর্যন্ত 4-2 গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্বাগতিক মায়ারামপুর একাদশ। উদ্বোধনী এই ম্যাচটিতে স্থানীয় ও আশেপাশের এলাকা থেকে আসা হাজারো ফুটবলপ্রেমী দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে করতালি ও মুহুর্মুহু উল্লাসের মাধ্যমে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ। বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ। টুর্নামেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি রুহুল আমিন সরকার রাজীব। 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হেলাল প্রধানের সভাপতিত্বে এবং এইচপি জিম সেন্টার এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আবুল আয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম সরকার, মানিকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আনোয়ার চৌধুরী ও সদস্য সচিব মোহাম্মদ পিয়াসউদ্দিন সরকার, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ মিয়া, মানিকপুর ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ সোহেল মিয়া এবং বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আতোয়ার রহমান প্রমুখ। ক্রীড়া ও সমাজ উন্নয়ন ডেস্ক, 22 জুন 2026। যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে মাঠ পর্যায়ে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা সময়ের দাবি। বাঞ্ছারামপুর উপজেলা, মায়ারামপুর মাঠ এবং এর পার্শ্ববর্তী মায়ারামপুর, মানিকপুর, বাঞ্ছারামপুর সদর, দড়িকান্দি ও চলিমাবাদ অঞ্চলের সব ধরনের খেলাধুলার খবর, ব্রেকিং নিউজ এবং সর্বশেষ খবরের নিয়মিত সঠিক ও তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথে থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news